আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজকাচা দীপ্তি। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার 24 আগস্ট রাতে বরিশালে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্বিন্যাস ঘিরে উত্তেজনা বেড়েছে। নির্বাচন কমিশনের প্রস্তাবিত নতুন সীমানা নির্ধারণ পরিকল্পনার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অনেক এলাকায় স্থানীয় রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এই প্রতিক্রিয়ার স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল রোববার ইসিতে প্রথম দিনের শুনানিকালে প্রধান নির্বাচন কমিশনারের সামনেই দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটেছে। এতে চরম বিভ্রান্তিকর অবস্থায় পড়েছে কমিশন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎকালে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। এ তথ্য জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। রোববার 24 আগস্ট রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এবারে আন্তর্জাতিক সংবাদ। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ এমিলি ইন প্যারিস এর সহকারী পরিচালক ডিয়েগো বোরেলা আর নেই। শুটিং চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 47 বছর। ইতালির ভ্যানিসে 21 আগস্ট সন্ধ্যা 7টার দিকে ঘটনাটি ঘটেছে। সে সময় সিরিজটির 5ম সিজনের শুটিং চলছিল। এবারে খেলার সংবাদ। আন্তর্জাতিক ফুটবলের জমজমাট আসর ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর কবে অনুষ্ঠিত হবে তা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা জানিয়েছে 2029 সালের গ্রীষ্মে হবে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর। ফিফার এই সিদ্ধান্তে কাতারের আয়োজক হওয়ার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেছে। 2029 ক্লাব বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত স্পেন ও মরক্কো আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে আছে। 2030 বিশ্বকাপেও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ।